একজন ৬১ বছরের অ্যাক্টর এইভাবে মানুষকে সারপ্রাইজ করতে পারে আমার জানা ছিল না, যদি এই ছবিটা না দেখতাম। আরও বেশ কিছু ছবি আমাদের সামনে এসেছে ইতিমধ্যে। মুভিটার নাম দেবী চৌধুরানী, আমরা সবাই জানি। বিগত কয়েক মাস ধরে শুটিং শুরু হয়ে গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শিডিউলটা কিছুদিন হয়েছে শুরু হয়েছে। তো শুরু হওয়ার পরে কিছু ছবি সামনে এসেছে, তার মধ্যে এই ছবিটা অন্যতম। দেখে কোনো অংশে মনে হচ্ছে না কিছুদিন আগে এই লোকটা কিশোর কুমার জুনিয়রের মতো মুভি করেছে, দশম অবতার করেছে। একদম নিজের সোয়াগে, নিজের সেই পুরনো ফর্মে ফিরে এসেছে বলা চলে। যেই ফর্মটা দেখার জন্য আমরা অনেক দিন, অনেক মাস ধরে অপেক্ষা করেছি। দেবী চৌধুরানী যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে মুভিটা হবে, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যখন থেকে বলা হয়েছে ভবানী পাঠক হিসেবে ওনাকে প্লে করতে হবে, ওনার রোলটা হবে ভবানী পাঠকের, তখন থেকে অডিয়েন্সের মনে এবং অ্যানালাইজার যারা রয়েছে তাদের মনে একটা সন্দেহ ছিল যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানাবে কি মানাবে না। এতদিন অন্য ধারার মুভি করেছেন, উনি কি পারবেন বা কেমন লাগবে মেন ব্যাপারটা। যখন মুভিতে দেখবো সেটা তো আলাদা জিনিস, বাট ফার্স্ট লুকটা আমরা দেখতে চেয়েছিলাম। তো এই লুকটা দেখার পরে আমাদের মনে কোনো সন্দেহ নেই, কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা নয়। মনে হচ্ছে এই রোলটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্যই রেডি ছিল, বানিয়ে রাখা হয়েছিল। তো প্রসঙ্গত বলতে চাইবো, এখানে ডিরেক্টরের ক্রেডিট না দিয়ে আমরা পারবো না, কারণ যে লেভেলের উনি কাস্টিং করেছেন। কারণ প্রত্যেকে মানিয়েছে, শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলবো না আমি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, এদের সকলকেই মানিয়ে গেছে যারা কলাকুশলীরা রয়েছেন। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু ছবিটা আমাদের সামনে এসছে ইতিমধ্যে, যেহেতু আমরা চেয়েছিলাম ওনাকে দেখতে কেমন লাগছে, যে সোয়াগের ছবিটা আমাদের সামনে এসছে, সেই কারণে আমি ওই বিষয়ে আজকে চর্চা করব। তাছাড়া শুভ্রজিৎ বাবু যে কাজটা করেছেন, যে কাস্টিং চুজ করেছেন, যেভাবে উনি জিনিসটাকে ভেবেছেন, আশা করছি এটা একটা ব্লকবাস্টার হবে। আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই মুভিটা কিন্তু শুধুমাত্র বাংলার জন্য বানানো হচ্ছে না, ওয়েস্ট বেঙ্গলের জন্য বানানো হচ্ছে না। এই মুভিটা ভারতের সমস্ত জায়গায় এটা রিলিজ করানো হবে, 10টারও বেশি ভাষায় এটা ডাব করা হবে। অর্থাৎ এটা প্যান ইন্ডিয়া একটা মুভি। এর স্কেলটাও সেই লেভেলের। শুধুমাত্র কাস্টিং না, টেকনিক্যাল দিক, এখানে প্রোডাকশনের কাজ, তাছাড়া কস্টিউম, তাছাড়া ভিএফএক্স, সব কিছু এখানে প্রপার হতে হবে। তো সেইভাবেই কাজটা উনি করছেন। প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে একটা জায়গায় আনা, এটা নট এ ম্যাটার অফ জোক। তাই শুভ্রজিৎ মিত্র যে কাজটা করছেন সত্যি প্রশংসার দাবি রাখছে। আর আমরা বাঙালি দর্শক হিসাবে আমাদের একটা গর্বের দিন আসছে যে এরম ধরনের মুভি আমাদের বাংলায় বানানো হচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে। এর আগেও হয়েছে, চেঙ্গিস হয়েছে, তারপরে আমাদের বাঘাযতীন হলো, কিন্তু এর স্কেলটা অন্য, এটা সেইভাবে বানানো হচ্ছে। আর লুক অ্যান্ড ফিল দেখে আমরা বুঝতেই পারছি এটা কি ধরনের মুভি হতে চলেছে। আবার আমি ফিরে আসছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। আমি তাদের কথা বলবো যে মানুষগুলো অনেক দিন ধরে অপেক্ষা করছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই রূপ দেখার জন্য। তাদের সেই দিনটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে লুক দেখিয়ে দিয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে কি লেভেলের এখানে অ্যাকশন থাকতে চলেছে। আর আরেকটা কথা, অনেকে মনে করবেন এখানে সেই পৌরাণিক কাহিনী বলে অ্যাকশন সেই লেভেলে থাকবে না, তরোয়াল হাতে শুধু ঠেলাঠেলি হবে। আমি আগের ভিডিওতে বলেছি এটা কিন্তু সেরকম না। যদি আপনি বাহুবলীর সিন দেখেন, সেখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, পুরো ওভারঅল একটা সিন ডিজাইন করা হয়েছে, কিন্তু তার মধ্যে ক্যারেক্টার ফোকাস কিছু শট রয়েছে, ক্যারেক্টারকে এস্টাবলিশ করার জন্য কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়েছে। সেই ধরনের কাজ এখানে হবে, কারণ ক্যারেক্টারটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাকে এস্টাবলিশ করার জন্য সেরকম শট রাখতেই হবে, আর রাখবেও। তাই কোনোভাবে হতাশ হবেন না। এই মুভিটা আসলে অবশ্যই আপনাদের যেটা মনের অনেক দিনের ইচ্ছা সেটা পূরণ হতে চলেছে। সমস্ত কিছুর ঊর্ধ্বে যে জিনিসটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে অনেক দিন পরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এমন একটা ফিল্ম হতে চলেছে যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুখ উজ্জ্বল করার দাবিদার। অনেক দিন ধরে আমরা একটা ক্রাইসিসে ভুগছিলাম, শুধুমাত্র জিৎ আর দেব চেষ্টা করে যাচ্ছিলেন ভালো কিছু মুভি করার জন্য। জিৎ চেঙ্গিস নিয়ে সেখানে ট্রাই করেছেন, সফল সেভাবে হতে পারেননি। অ্যাকশন ওরিয়েন্টেড অনেক মুভি করেছেন, উনি করেও যাচ্ছেন, উনি চেষ্টা করছেন সেই অডিয়েন্সকে ধরে রাখার জন্য। তাছাড়া দেব করছেন, কিন্তু দেব কিছু অন্য ধারারও মুভি করছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পূর্ণ এখান থেকে সরে গিয়েছিল, আবারও তিনি ফিরে আসছেন দেবী চৌধুরানীর হাত ধরে। আমরা দেখতে পারবো সেই পুরনো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা চাই বাংলা সিনেমা ফের তার মুখ উজ্জ্বল করুক, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে হোক, জিতের হাত ধরে হোক, অঙ্কুশের হাত ধরে হোক, দেবের হাত ধরে হোক, যার হাত ধরে হোক। কিন্তু আমরা চাই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যা কাজ দিয়ে গেছে অতীতে, সেই কাজটা আবারও দিক, আবারও ডেলিভার করুক। যে দর্শকগুলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে মুখ ঘুরিয়ে বসে আছে, তারা যেন ফের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বাংলা ফিল্ম দেখতে ফিরে আসে। আমরা এটাই চাই। আর আমরা বাংলা ফিল্মকে ভালোবাসি, এটা শুধু মুখের কথা নয় যে আমরা পাশে দাঁড়াচ্ছি, এই করছি তাই করছি, সেটা না। এ ধরনের কাজ হোক, মানুষ নিশ্চয়ই যাবে, আমি বিশ্বাস করি নিশ্চয়ই যাবে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান্সরা যাবে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান্সরা যাবে, দেবের ফ্যান্সরা যাবে, দেবের মুভি বলে জিতের মুভি বলে জিতের ফ্যান্সরা যাবে, সেটা না। এমনও কিছু মুভি হয় যে মুভিটা সমস্ত ফ্যান, সমস্ত লোক মিলে দেখে, উপভোগ করে। মুভিটাই সেরকম হয়, সেখানে ফ্যান বলে কিছু জিনিস থাকে না, বা ফ্যান সেই সার্কেলটা বলে কিছু জিনিস থাকে না। তো আমার মনে হয় সেরকমই একটা মুভি হতে চলেছে এই দেবী চৌধুরানী। অনেক দিন পরে একটা ভালো মুভি আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে যেটা আসতে চলেছে। অনেক দিনের একটা অ্যান্টিসিপেশন রয়েছে এই মুভিটাকে নিয়ে।
তাই আশা করা যায় এই মুভিটা খুব ভালো হবে। অনেকটা টাইম নিয়ে বানানো হচ্ছে, লোকগুলো আস্তে আস্তে রিভিল করা হচ্ছে, কিছু কিছু ছবি আমাদের সামনে আসছে, তুলে ধরছি, ভিডিও বানাচ্ছি, আপনারাও দেখছেন, নিউজ পেপারেও রিলিজ হয়েছে কিছু ছবি। তো যাই হোক, আমাদের এটাই মানে ইচ্ছা বা বিশ্বাস এটাই থাকবে যে এই মুভিটা যেরকম এখন দেখাচ্ছে, আলটিমেট যখন হলে আসবে সেই লেভেলের বা সেই স্কেলের যেন হয়, মানুষ যেন হতাশ না হয়। আর আমার দৃঢ় বিশ্বাস এই মুভিটা কাউকে হতাশ করবে না।